আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় বন্ধুগণ? আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। যথারীতি আজকেও আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আজকে আমরা শিখব এসইও। তো প্রথমেই আমরা প্রথম ভিডিওতে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আলোচনা করেছি এবং ডিজিটাল মার্কেটিংটা কি সেই বিষয়টা। তারপরে ক্রমান্বয়ে আমরা এসইও ডিজিটাল মার্কেটিংয়ের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। আমরা এই পার্টটি শিখব এবং এই পার্টটি শিখে কিন্তু আমরা অনেক দূরই এগিয়ে যাব, সবার চাইতে এক ধাপ এগিয়ে। কারণ ডিজিটাল মার্কেটিংয়ের এসইও পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এসইও নিয়ে আলোচনা করা যাক। এসইও কী এবং কীভাবে এসইও করতে হয়। এসইও নিয়ে আমরা একটা ওভারভিউ দেখি। এসইও করে আমরা আসলে কী ধরনের কাজ করতে পারবো বা এসইও শিখে আমাদের কোনো লাভ আছে কি না আদৌ। তো আমরা একটু ফাইবারে যাই, ফাইবারে ওপেন করে দেখি এসইও নিয়ে কী ধরনের কেমন কাজ রয়েছে। আমরা এখানে লিখলাম এসইও। আচ্ছা, এসইও নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে 1,09,626টি এই মুহূর্তে 26 জন এই মুহূর্তে ফ্রিল্যান্সার অ্যাভেলেবেল আছেন এবং এর মধ্যে আমরা যদি অনলাইনে একটু ক্লিক করে দেখি, অনলাইনে আছেন 8,615 জন। তার মানে এখানে হিউজ পরিমাণ কাজ যেমন আছে, হিউজ পরিমাণ ফ্রিল্যান্সারও আছে। তো এর মধ্যে প্রো সার্ভিস কয়জন প্রোভাইড করে? প্রো সার্ভিস প্রোভাইড করে মাত্র 76 জন। তো এই প্রো লেভেলে আমাদেরকে আসতে হবে, তাই না? এবং এই প্রো লেভেল থেকে আমরা শুরু করবো। দেখেন, ইনি প্রো সার্ভিস দেয়। ইনি প্রো সার্ভিস, যদিও ওনার অর্ডার অনেক কম দেখতে পাচ্ছি। ওনার অর্ডার 3টা আছে ওনার কাছে কাজ। উনি $2,500 ইতিমধ্যে সার্চ করেন। তো আমরা দেখি ওনার সার্ভিসটা এত বেশি কেন, বা উনি এত কেন সার্চ করেন। আচ্ছা, দেখুন, উনি $2,500 নিয়ে থাকেন এবং ওনার এখানে কি কি সার্ভিস দেন। উনি 30 দিনে ডেলিভারি দিবেন। উনি এসইও অডিট করবেন, তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, তারপরে অন পেজ অপটিমাইজেশন করবেন। যাই হোক, আমরা এগুলো আসলে আস্তে আস্তে সব প্রত্যেকটাই শিখবো। ব্যাকলিঙ্কিং করেন, তারপরে টেকনিক্যাল এসইও করে দিবেন, অফ পেজ এসইও করবেন। এই বিষয়গুলো আমরাও শিখবো। প্রতিটা বিষয় আমরা একে একে জানবো। পরে আমরা অন্য আরেকটি প্রোফাইল দেখতে পারি। ইনি $300 চার্জ করেন। ইনিও প্রো লেভেলের সেলার। উনি $300 চার্জ করেন এবং এখানে ডিসকাউন্টে 20% উনি সাবস্ক্রাইবার সেভ। ওকে, উনি 14 ডেজ ওয়ার্ক ডেলিভারি দিবেন। তো এই বিষয়গুলো আমরা দেখলাম। আমরা এবার একটু আপওয়ার্কটা দেখি। আপওয়ার্কে কেমন, আদৌকে আপওয়ার্কে কাজ আছে কিনা। আপওয়ার্কে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু সময় নিচ্ছে, নেটটা স্লো, ভালোই স্লো। আচ্ছা, ওটা লোডিং হতে থাকুক। ততক্ষণে আমরা একটু আমাদের মডিউলটা দেখি। আমরা ওভারভিউ দেখে নিলাম। এবার আমরা জানি হোয়াট ইজ এসইও। এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনস। আমি যদি এত কিছু না বলে আপনাদেরকে একদম সরাসরি বলি, তাহলে আমরা যখন গুগলে এসে কোনো কিছু সার্চ করি না, এখানে ফর এক্সাম্পল আমি এখানে টি শার্ট লিখে যদি সার্চ করি, দেখুন এখানে টি শার্ট রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো চলে আসছে। এখন এটা কিভাবে আসছে এই এত অল্প সময়ে, যে 0.30 সেকেন্ড সময়, তার মানে 1 সেকেন্ড সময়ও লাগেনি কিন্তু, হ্যাঁ, তারও কম সময়ে আমরা এই রেজাল্টগুলো পেয়েছি। এখন এখানে রেজাল্ট গুণে শেষ করার মতো না, কত অঙ্ক, এতগুলো রেজাল্ট চলে আসছে। এখন এই যে আড়ং, তারপর এই যে রিচম্যান, তারপর এই যে দারাজ, এরা এখানে এই ইজি টি শার্ট, বাংলাদেশের মোস্ট অফ দ্য পপুলার ব্র্যান্ড বা টি শার্টের জন্য এরা বিখ্যাত, এটা আমরা সবাই জানি। তো এরা কিভাবে এখানে আসছে? তারা এসইওর মাধ্যমে আসছে। এখন আমি যদি বাংলাদেশ থেকে এসইও করি, তাহলে আমাদের টার্গেটেড কোম্পানি হবে এগুলো। যেহেতু এগুলো বড় বড় কোম্পানি, তাহলে আমাদের এগুলোকে টার্গেট করে আমরা তাদের এই যে মানে সারিতে আমরা হয়তো এখান পর্যন্ত আসতে পারবো এবং আমাদের টার্গেট থাকবে 1 নম্বরে র্যাঙ্ক করা, এই যে আড়ঙ্গের অবস্থানে আসা। তো সেটার জন্য কি করতে হবে? আড়ং কি করছে, আড়ং কিভাবে এখানে আসছে সেইটা ফলো করতে হবে। সেইটা ফলো করার যে মাধ্যমটা, যে সিস্টেমটা, এটাই অ্যাকচুয়ালি
এসইও। তো এসইওর মাধ্যমে হচ্ছে আমরা গুগলের ফার্স্ট পেজে আসবো। গুগলে কিন্তু এই যে এখানে অনেক আছে, আমরা কিন্তু সাধারণত কোথায় ক্লিক করি? প্রথম একটা বা দুইটা থেকে যেটা ভালো লাগে আমরা সেখানেই ক্লিক করি। বিষয়টা তো এমনই হয়, তাই না? আমরা তো অনেকগুলো খুঁজি না। আচ্ছা, আপওয়ার্কটা আর না দেখি, এখানে আপওয়ার্কও প্রচুর কাজ আছে। আমি সময় নষ্ট না করে হচ্ছে মূল কথা এবং মূল কাজে হচ্ছে ফোকাস করতে চাই, এই জন্য আর দেখলাম না। ওকে, ফাইন। তারপর হচ্ছে এটার জন্য আমাদের কি করতে হবে? সাধারণত হচ্ছে আমাদের এই এসইও করার জন্য যে বিষয়গুলো ফলো করতে হবে, আমাদের এই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে এই যে এইখানে আমি টি শার্ট লিখে সার্চ করেছি, এটাই একটা কিওয়ার্ড। এবং এইখানে যা কিছু লিখে আমরা সার্চ করি সার্চ বক্সে এসে গুগলের, সেটাই হচ্ছে কিওয়ার্ড। আমরা জানতে পারলাম কিওয়ার্ড কি। তারপর এবার হচ্ছে আমরা জানবো আর কি করতে হয়। ওয়েবসাইট অডিট করতে হয় এসইও করার সময়। আমরা কেন ওয়েবসাইটটা অডিট করি? ওয়েবসাইটের কী ধরনের প্রবলেম আছে ভেতরে, কি কি সলভ করতে হবে আমাদের, এই বিষয়টা হচ্ছে আমরা একটা টুলসের মাধ্যমে অডিট করি। তো এইখানে হচ্ছে আপনি বিভিন্ন রকম টুলস পেয়ে যাবেন, যেমন এখানে ওয়েবসাইট অডিট, আচ্ছা ওয়েবসাইট অডিট লিখে যদি হচ্ছে আমরা সার্চ করি, এখানে যে বিভিন্ন রকম টুলস আছে, যেমন সামরোস আছে, আমরা এটাতেই ঢুকি। এটাতে আসার পরে দেখুন এইখানে হচ্ছে প্রজেক্ট নেম আর ডোমেন নেম। ফর এক্সাম্পল হচ্ছে আমরা এখন একটা ওয়েবসাইট অডিট করব। এখন আমরা এখানে লিখি বিডি শপ। বিডি শপের হচ্ছে আমরা ইউআরএলটা কপি করলাম। আচ্ছা, বিডি শপের ইউআরএলটা কপি করে হচ্ছে আমরা এখানে ইনসার্ট করলাম। দেন নো ফান্ড বলতেছে। আচ্ছা, ওকে, ফাইন। আমরা সেটা না দেখি, এখানে আমরা আরেকটা এর আগে করেছিলাম, এই যে এই ওয়েবসাইটটা নিয়ে হচ্ছে আমরা এসইও করেছি, ডিকশনারি। তো এটার ব্যাকলিঙ্ক করেছিলাম আমরা, মেবি, হ্যাঁ ব্যাকলিঙ্ক করেছি। তো এটার অবস্থা কী ছিল আমরা দেখি একটু। 2 days ago, এখানে 10টা পেজ। এটাতে যদি আমরা যাই দেখতে পাচ্ছি সাইড হেলথ এটা 82 আছে। এখন এই যে এখানে ইরর আছে, এখানে ওয়ার্নিংস আছে, এই ধরনের যে প্রবলেমগুলো, এই যে ইরর আছে, এগুলাই হচ্ছে আসলে ওয়েবসাইটের প্রবলেম। এখন এই প্রবলেমগুলো হচ্ছে সলভ করার সিস্টেমটা যেটা, সেটাই হচ্ছে এসইও, এবং এই এসইওর মাধ্যমে হচ্ছে আমরা এগুলো সলভ করব। এবং এই অডিট বিষয়টা হচ্ছে এই প্রবলেমগুলো খুঁজে বের করা। আশা করি আপনারা বুঝতে পারছেন তো ওয়েবসাইট অডিট কী জিনিস। তারপর হচ্ছে আমরা আসি, ওয়েবসাইট অডিট করলাম আমরা। ওকে, এটা অফ করে দেই। কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং। একটা ওয়েবসাইটের ভেতরে, ফর এক্সাম্পল আমরা যদি এখানে কোথায় বিডি শপ, কন্টেন্ট বলতে তো আমরা বুঝি, তাই না? এই ওয়েবসাইটের ভেতরে যা কিছু আছে, এটা ইমেজ, ভিডিও বা হচ্ছে এই ধরনের যে লেখাগুলো, এই প্রতিটা বিষয় হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্ট কিন্তু আমাদের, এটা যেহেতু হচ্ছে একটা ই কমার্স সাইট, সেজন্য এখানে হয়তো সেই পরিমাণ কন্টেন্ট নাই। আমরা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা অন্য একটা ওয়েব পেজের জন্য আমরা একটা কন্টেন্ট রাইটিং করেছি। সেটা কী ধরনের একটু আমি বোঝানোর স্বার্থে এটা ওপেন করলাম। কন্টেন্ট রাইটিং, এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড সিলেক্ট করতে হয়। এই যে কিওয়ার্ড সিলেক্ট করে আমরা হচ্ছে এটা হাইলাইট করে রেখেছি, ফোকাস কিওয়ার্ড। এটা হচ্ছে অ্যাফোর্ডেবল ইন্টেরিয়র ডিজাইন ইউকে, এটার জন্য হচ্ছে আমরা করেছি। এটার জন্য একটা টাইটেল লাগে, এই টাইটেলের মধ্যে হচ্ছে আপনার এই কিওয়ার্ডটা থাকতে হবে। এই বিষয়গুলো আমরা ক্রমান্বয়ে জানবো, আমরা জাস্ট এখন কন্টেন্ট কী সেটা একটু বোঝার চেষ্টা করি। তো এই যে এই প্রতিটা বিষয়, এই যে এই লেখাগুলো যা কিছু আছে এখানে, সব কিছুই হচ্ছে একটা কন্টেন্ট। তো কন্টেন্ট কী সেটা আমাদের বোঝা হলো, আমরা কন্টেন্টটাও বুঝলাম। তারপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমরা কন্টেন্ট জানলাম, কন্টেন্ট রাইটিং। তারপর হোয়াটস আ কন্টেন্ট রাইটিং,
কন্টেন্ট রাইটিং আমরা কিভাবে করব সেই বিষয়গুলো এখানে বলা আছে। টুলস আমরা চ্যাট জিপি, কোয়েল বোর্ড, তারপরে সিনোনিমস, গুগল, এই ধরনের টুলসগুলো হচ্ছে আমরা ইউজ করবো। এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজে যাব তখন হচ্ছে আমরা বিষয়গুলো জানবো। তারপর হচ্ছে আমরা সাধারণত এই প্র্যাকটিসটা করার জন্য আমাদের যেহেতু হচ্ছে এই মুহূর্তে ডোমেন হোস্টেল কেনা নেই, আমরা হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে একটা সার্ভার তৈরি করবো। সেটার জন্য আমাদেরকে জ্যাভটা ইনস্টল করতে হবে, আমরা সেই বিষয়টাও দেখব। তারপর হচ্ছে অন পেজ এসইওর হচ্ছে কয়েকটা ধাপ আছে। 3 ভাবে এসইও করি আমরা র্যাঙ্কিংয়ের জন্য। আমরা অন পেজ এসইও করি, অফ পেজ এসইও করি, ট্যাকটিক্যাল এসইও করি। হ্যাঁ, তো এই প্রতিটা পার্ট হচ্ছে একটা একটা করে আমরা শিখব। আমরা এখন হচ্ছে অন পেজ এসইওর মানে মূল যে বিষয়গুলোর উপরে ফোকাস করে হচ্ছে আমরা অন পেজ এসইওটা করি, সেটা হচ্ছে আমরা একটু জানি। যেহেতু আজকে হচ্ছে আমরা অনেক লম্বা ডিউরেশন করব না, আমরা কালকে থেকে বা নেক্সট ভিডিও থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের অন পেজ এসইও নিয়ে হচ্ছে আমরা ক্লাস শুরু করব। এটার প্র্যাকটিক্যাল ক্লাস আমরা দেখব। তো আজকে হচ্ছে অন পেজ এসইও নিয়ে হচ্ছে আমরা একটু দেখি। অন পেজ এসইও করার জন্য হচ্ছে আমাদের প্রথমত কিওয়ার্ড রিসার্চ করতে হয়, সিড কিওয়ার্ড। তারপরে হচ্ছে টাইটেলটা হচ্ছে আমাদেরকে লিখতে হয়। এটা হচ্ছে গুগলের অ্যালগোরিদমের সিস্টেম, এটা আমাদেরকে 60 ক্যারেক্টার্স মধ্যে লিখতে হবে। ম্যাটার ডিসক্রিপশন সেটা হচ্ছে 120 ক্যারেক্টার্স, 120 থেকে 150, 160। তো আমি এখানে লয়েটা দিয়েছি। আচ্ছা, ওকে। তারপর ম্যাটার ডিসক্রিপশন, সিনোনিম ইউজ করতে হয়। এখানেও সিনোনিমস হচ্ছে যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার সিনোনিমস বের করে হচ্ছে আমরা সেটাও বসাবো। ওকে, এক পোস্টে হচ্ছে আমরা মিনিমাম 10 বার, এটা আসলে এইভাবে ডিপেন্ড করে না, এটা হচ্ছে আমাদের কম্পিটিটর কীভাবে ইউজ করেছে আমরা সেটার উপরে। হ্যাঁ, তারপর ইউআরএলটা অপটিমাইজেশন করতে হয়। শর্ট ইউআরএল কী জিনিস সেটাও হচ্ছে আমরা জানি। ইউআরএল হচ্ছে এই যে, যেমন এখানে হচ্ছে আমরা গুগলে যখন এসে যা কিছু লিখে সার্চ করেছি, এই যে উপরে যে একটা বক্স, এটা হচ্ছে ইউআরএল বক্স। এখানে এই যে google.com, এটা একটা ইউআরএল।